আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আমাদের কম্পিউটার হার্ডওয়্যার, ল্যাপটপ, ডেস্কটপ রিপেয়ারিংয়ের কোর্স চলতেছে। অলরেডি আমাদের এখানে অনেক দূর থেকে অনেকে আমাদের কাছে কম্পিউটার হার্ডওয়্যার কোর্স করতেছে। তো আপনারা যারা আমাদের কাছে কম্পিউটারের কাজ শিখতে চান বা যারা আপনারা হার্ডওয়্যার কোর্স করতে চান, অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমরা বর্তমানে ল্যাপটপ, ডেস্কটপ থেকে ধরে এলইডি, এলসিডি টিভি থেকে ধরে সকল প্রকার ইলেকট্রনিক্স পণ্য কীভাবে আপনারা রিপেয়ার করবেন বা কিভাবে কাজ করবেন আমরা প্রশিক্ষণ দিয়ে থাকি হাতে কলমে। তো আজকে আমাদের কম্পিউটার ল্যাবে আমাদের কাছে একটি ল্যাপটপ আসছে। এটি হচ্ছে, আমি আপনাদেরকে দেখাচ্ছি, এটি হচ্ছে তুশিবার একটি ল্যাপটপ। তো এই ল্যাপটপটির যে প্রবলেম ছিল, এটি কিবোর্ডের সমস্যা ছিল। তো কিবোর্ডে সমস্যা হলে আপনারা কিভাবে বুঝতে পারবেন যে কিবোর্ডের সমস্যা বা কিভাবে আপনারা রিপেয়ার করবেন। তো আজকে আমরা এই এখানে যে দেখতে পাচ্ছেন যে কিবোর্ডটি, এই কিবোর্ডটি আমরা রিপেয়ার করব। তো যাদের ল্যাপটপে কিবোর্ডের সমস্যা আছে, আপনারা রিপেয়ার করতে পারতেছেন না, বা যারা ল্যাপটপ কিবোর্ড রিপেয়ারিংয়ের কাজ শিখতে চাচ্ছেন, তাদের জন্য আজকে আমাদের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। তো বন্ধুরা, তাহলে আমাদের যে আজকের ভিডিওটি আছে এটি আমরা এখন শুরু করব। বিশেষ করে আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে তুশিবা যত ধরনের ল্যাপটপ আছে বা এসারের যে ল্যাপটপগুলো আছে, এগুলো বেশিরভাগই কিবোর্ডের সমস্যা থাকে। তো কিবোর্ডের সমস্যা থাকলে কি হয় আমি আপনাদেরকে বলে দিচ্ছি। কিবোর্ডের সমস্যা হলে যারা উইন্ডোজ 10 ইউজ করতেছেন বা উইন্ডোজ 7 ইউজ করতেছেন, তাদের ক্ষেত্রে উইন্ডোজের যে আপনারা যখন টাইপ করবেন তখন যে কিগুলো আছে এগুলো আপনারা যখন একটা প্রেস করবেন আরও 2-3টা বাটনে প্রেস হয়ে যাবে, বা অনেক সময় স্টার্ট বাটনে চলে যাবে বা বিভিন্ন মেনুতে চলে যাবে, কম্পিউটার হ্যাং করবে, তাছাড়া আরও বিভিন্ন ধরনের সমস্যা করবে। তারপরে আমি কিছু গুরুত্বপূর্ণ কথা বলে দিচ্ছি। অনেক সময় যদি কিবোর্ডের বাটন যদি শর্ট থাকে, তাহলে অনেক ল্যাপটপের পাওয়ার আসে না, আবার কিছু কিছু ল্যাপটপের ডিসপ্লে আসে না। তো এগুলো কেন আসে না আমি আপনাদেরকে বলে দিচ্ছি। ল্যাপটপের যে PS2 মাউস আছে এবং যে কিবোর্ডের যে র্যাবন আছে, তো এটা হচ্ছে কন্ট্রোলিং করতেছে মূলত SIO। তো এগুলোতে যদি যে এর যে ভোল্টেজ আছে 5 ভোল্ট বা 3.3 ভোল্টের যে লাইনগুলো আছে, এগুলো যদি কিবোর্ডের মধ্যে শর্ট থাকে, তাহলে SIO কিন্তু মূলত শর্ট হয়ে যায়, যার কারণে মূলত বেশিরভাগ সময় ডিসপ্লে বা ল্যাপটপের পাওয়ার আসে না। তো যাদের ল্যাপটপে পাওয়ার আসে না, আপনারা অবশ্যই ল্যাপটপের যে কিবোর্ড আছে, কিবোর্ডটি ডিসকানেক্ট করে আপনারা CMOS ব্যাটারি খুলে একটু ট্রাই করবেন। তাহলে এই বিষয় নিয়ে আমাকে যারা প্রশ্ন করছেন, আশা করি আপনারা এই বিষয়গুলো আপনারা অতি সহজে সমাধান করতে পারবেন। তো এখন হচ্ছে যাদের ল্যাপটপের সমস্যা, আপনারা কিভাবে আপনারা রিপেয়ার করবেন। আসলে মূলত ল্যাপটপের কিবোর্ড অ্যাভেলেবেল 100% রিপেয়ার হয় না। তো আমি আজকে আপনাদের যে টিপসগুলো দেখাবো, এর মাধ্যমে আপনারা প্রায় 30 থেকে 40% ল্যাপটপের কিবোর্ড আপনারা রিপেয়ার করতে পারবেন। তো এর জন্য মূলত যে কাজটি করতে হবে, আপনারা এখানে যে র্যাবনটি থাকবে, তো র্যাবনটি আপনারা এখানে আঠা টাইপের থাকবে। তো এটিকে আপনারা হালকাভাবে এটি উঠিয়ে নেবেন। উঠানোর পর এইভাবে আপনারা একটু রেখে দিবেন। রাখার পরে এক কর্নারে আপনারা এইভাবে এর যে অ্যালুমিনিয়ামটি আছে বা ইয়াটি আছে, এটি আপনারা খুবই সাবধানে উঠাইতে হবে, কারণ এটি কিন্তু খুবই ধারালো টাইপের। যারা নতুন পর্যায়ে আপনারা ট্রাই করবেন, আপনাদের কিন্তু হাত কাটতে পারে। তো ওই ক্ষেত্রে আপনারা খুবই সাবধানতার সাথে আপনারা এটি খুলবেন। তো আমরা এখন এটি খুলে নিচ্ছি।
এখন আমাদের যে কিবোর্ডটি আছে আপনারা দেখতে পাচ্ছেন এটি কমপ্লিট, আমরা খুলে ফেললাম। তো এখন যে কাজটি করতে হবে, এখন আমরা এরকম ডব্লিউডি স্প্রে কিনতে পাওয়া যায় মার্কেটে। তো আমরা এখন ডব্লিউডি স্প্রেটি আমরা এর মধ্যে আমরা দিয়ে দিব। তো দিয়ে দেওয়ার পর যে কাজটি করতে হবে, আপনারা নর্মালি এইভাবে রাখতে হবে। রাখার পর এর যে অপোজিট সাইড আছে এর মধ্যে আপনারা এইভাবে ভালোভাবে প্রেস করতে হবে, কারণ এর মধ্যে যে কি আছে, কির মধ্যে কার্বন পড়ে যায়, যার কারণে এই প্রবলেমগুলো করে। তো এইভাবে কিছুক্ষণ করার পরে আপনারা প্রায় রোদ্রে বা কিছুক্ষণ আপনারা রেখে দিবেন। রেখে দেওয়ার পরে আপনারা ডব্লিউডি স্প্রে দিয়ে ভালোভাবে কিগুলোতে প্রেস করে আপনারা প্রায় 10 থেকে 15 মিনিট পরে আপনারা লাগিয়ে দিবেন ভালোভাবে। তো আমি মনে করি যে ল্যাপটপের কিবোর্ডটি কাজ করে না বা বিভিন্ন সমস্যা করে, এটি 100% রিপেয়ার হয়ে যাবে। তারপরে অনেক কি আছে একবারে ডিজেবল হয়ে যায়, যেগুলো একবারে কাজ করে না। আমাকে আপনারা অনেকেই প্রশ্ন করছেন। তো ওই কিগুলো আপনারা উপরে দিয়ে এটি উঠিয়ে নেবেন। উঠিয়ে এই যে ডব্লিউডি যে স্প্রে আছে একটি সিরিজের মধ্যে রেখে আপনারা হালকা দিয়ে প্রেস করে দিলেই আবার লাগিয়ে দিবেন, 100% রিপেয়ার হয়ে যাবে। এবং অলরেডি ল্যাপটপের কিবোর্ড রিপেয়ার নিয়ে আমার চ্যানেলে 2টা ভিডিও দেওয়া আছে, এগুলো যদি আপনারা দেখেন আপনারা আরও অতি সহজে বুঝতে পারবেন। তো বন্ধুরা, আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটির নিচে একটি লাইক দিবেন, কমেন্টস করে আপনাদের মতামত জানাবেন যে আপনারা কী ধরনের কাজ শিখতে চান বা কী সমস্যায় পড়েন। আমি কমেন্টস এবং নতুন ভিডিওর মাধ্যমে আপনাদেরকে সমাধান দেওয়ার চেষ্টা করব। আর অবশ্যই এই ভিডিওটি শেয়ার করে দিবেন, তাহলে যাদের ল্যাপটপের কিবোর্ড সমস্যা হয়ে পড়ে আছে তারাও সমাধান করতে পারবে। তো আপনারা সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে আমার নতুন কোনো একটি ভিডিওতে।